জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ আমার জীবনের একটা সত্য ঘটনা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। ভগবানের কৃপা থাকলে মানুষ সব অবস্থাতেই বেরিয়ে আসতে পারে, সেই ঘটনাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের জীবনে এটা ঘটেছিল। আমার স্বামী কলকাতা বেলেঘাটার একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, বর্তমানেও এখন ওখানেই কাজ করে। একদিন 20 বছর আগে একদিন ছিল, ও ছুটির সময় ডিউটি থেকে বেরিয়ে আসার সময় কোম্পানির মাল বোঝাই করা লরিতে, বড় লরি, সেটি কলকাতা থেকে শ্রীরামপুরে আসছিল। তা আমার বাড়ি শ্রীরামপুরে বলে ও ট্রাক ড্রাইভারকে বলল, আমিও যাব আপনার সঙ্গে। ট্রাক ড্রাইভার রাজি হয়ে গেল আর বলল, তাহলে ওপরে গিয়ে বসতে হবে। তা ট্রাক ড্রাইভারের কথা মতো আমার স্বামী মাল বোঝাই করা গাড়ির উপরে গিয়ে বসল। কলকাতার রাস্তায় যখন যাচ্ছে তখন ও ওপরে বসে আছে। একটা সময় একটা সামনে খুব নিচু ব্রিজ পড়ল। ব্রিজের একটা মাপ আছে, প্রতিদিনই যাতায়াত করে ট্রাক ড্রাইভার, সেই বুঝেই মালটা প্যাক করেছে। কিন্তু ট্রাক ড্রাইভার ভুলে গেছিল যে ওপরে আমার স্বামীকে বসতে বলেছিল। সে যথারীতি এই কথাটা ভুলে গেল এবং সে তার গাড়ি চালাচ্ছিল সে। কিন্তু আমার স্বামী ওপরে বসে বৃষ্টি দেখতে পেয়ে সে বুঝতে পারল, মাল বোঝাই করা গাড়ির উপর বসে এই ব্রিজের নিচ থেকে সে পাশ হতে পারবে না। সে ভয় পেয়ে যথারীতি বাঁচার জন্য সে রাস্তার দিকে তাকাচ্ছিল আর জোরে জোরে ট্রাক ড্রাইভারকে ডাকছিল। জনবহুল রাস্তা, অনেক আওয়াজ, শব্দের কারণে ট্রাক ড্রাইভার শুনতে পায়নি। আর সে তখন নিজে বাঁচার জন্য ভাবছিল গাড়ি থেকে ঝাঁপ মারবে। ঝাঁপ দিলেও সে, তার নিচেও বিপদ, অনেক গাড়ি ঘোড়া চলছে। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না কি করবে। এমন সময় তার নিজের মাথায় বুদ্ধি এলো, সে রাধা নাম জপ করতে লাগলো। রাধা নামের বীজ মন্ত্র আমাদের গুরুদেব দিয়েছিলেন, সেই নাম জপ করতে শুরু করে দিল। সেই 35 বছর ধরে যে ট্রাক ড্রাইভার মাল প্যাক করে আসে, কোনো দিন যে মাল ওনার বাঁধন খুলে যায়নি, মালের বাঁধন খুলে যায়নি, সেই সময় ঠিক ব্রিজটা আসার কয়েক সেকেন্ড আগে ঠিক আমার স্বামী যতটুকু জায়গা দরকার মালের বাঁধন খুলে গিয়ে তাকে ততটুকু জায়গা করে দিল। অসম্ভবভাবে এই ঘটনাটি ঘটল। আর আমার স্বামী চোখ বন্ধ করে রাধা নাম জপছিল। আর কখন সে নিজেও জানে না, রাধা নামে জপতে জপতে সে ভুলেও গেছে তার সামনে বিপদ। আর সে তখন ওই জায়গার মধ্যে টুক করে ভেতরে ঢুকে গেল আর বৃষ্টি তৎক্ষণাৎ পেরিয়েও গেল। তারপর শ্রীরামপুরে এসে যখন ড্রাইভার গাড়ি থামিয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করলো, আমি তো আপনার কথা ভুলেই গেছিলাম। তখন বলছে, এত বড় বিপদ থেকে আপনি কি করে বাঁচলেন?
তখন ঘটনাটি ট্রাক ড্রাইভারকে বলল। এইভাবেই আমার স্বামী একদিন ভগবানের অসীম কৃপার ফলে ও বেঁচে বাড়ি ফিরেছিল। তাই বলছি বন্ধুরা, যদি নিষ্ঠার সঙ্গে কায় মনোবাক্যে ভগবানের নাম, সে যে নামই হোক, সে তার আরাধ্য দেবতা যেই হোক, তাকে তুমি ডাকো, তাহলে বিশ্বাস রাখবে তুমি যে কোনো বিপদ থেকে তুমি উদ্ধার পাবেই। তোমার ভগবান অদৃশ্য হয়েও তোমায় রক্ষা করবে। রাধে রাধে।